হ্যাঁ মা, কেমন আছো? আরে না মা, আমি আন্দোলনে নামিই না এবং কোনো প্রকার পোস্ট করি না। আমি আন্দোলনে নামি না, আমি তো বাসা থেকেই বের হই না। একদম বাসায় মানে ঘাপটি মেরে বসে রইছি। কলেজ তো দূরের কথা, আমি পেশাব করার জন্য গেটের কাছে যাই না। হ্যাঁ হ্যাঁ, না আমি যাই না, আমি যাই না, না না না। হ্যাঁ, না না। আরে না, দূর। ওই আন্দোলনে আমি যাইনি। আরে না, আমি আন্দোলনে যাই না। হ্যাঁ হ্যাঁ, বাড়িয়ে পড়বো, আমি কালকে বাড়িয়ে পড়বো। হ্যাঁ ঠিক আছে। ও হ্যালো নানি, ভালো আছেন? আরে নানি, আমি বাসা থেকে বের হই না, না 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 না। হ্যাঁ, আমার কলেজে করে আন্দোলন, আমি যাই না, না 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 না। হ্যাঁ, আমি কাল এখনই গাড়িতে উঠতেছি, সমস্যা নেই, এখনই গাড়িতে উঠে বাড়িয়েই পড়তেছি। হ্যাঁ ঠিক আছে। হ্যালো বড় খালা। হ্যাঁ হ্যাঁ খালা না। আরে না না না, আমি তো পেশাব করার জন্য বাইরে যাই না, একটা পেশাব চাপে বই থাকি না। আরে না, আমি এখনই বাড়িয়ে পড়বো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ছোট খালা, আপনাকে আমি কল দিতাম। হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ আরে আমাদের এখানে কোনো সমস্যা নেই, আমাদের এখানে কোনো আন্দোলন নাই, কোনো পুলিশ নেই, কিছু নেই, সমস্যা নেই না। আরে না, আমি তো নামিই না, দূর। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কালকে চলে যেমন, ঠিক আছে। হ্যাঁ হ্যালো মামা। হ্যাঁ মামা, না 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 না, আরে খোদা, আমনে আমি কি হেই পোলা, আরে না। না না না, অত নামি না, না না না, দূর। হ্যাঁ কালকে এই পারবো, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কাকা। আরে না কাকা, আমি পেশাব ধরেন 2 দিন পর একদিন করি। বাহিরেই নামি না, একেবারে ঘরে যেভাবে বইয়ে রয়েছি। না না। আরে না, আমি আন্দোলনে নামি না, দূর। না না না, ঠিক আছে তাহলে কালকে এই পারবো, ঠিক আছে ঠিক আছে। কি বুঝলেন? আসলে প্রতিটা পরিবার থেকে এভাবেই তাদের কোমলমতি সন্তানদের জন্য ফোন করে থাকে। আত্মীয় স্বজন, বাবা মা, নানা নানি, দাদা দাদি, এক কথায় টোটাল ফ্যামিলির যত আত্মীয় স্বজন আছে তারা এভাবেই তার ভাই বা তার ছেলের জন্য খোঁজ খবর নিয়ে থাকে। কারণ তাদের একটাই ছেলে বা দুইটাই ছেলে, সেটাই আদরের। তো কথা হচ্ছে, যে যে ছেলেগুলা মারা গেল বা যে ছেলেগুলা অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে রয়েছে বা যে সন্তানগুলো জেলে অবস্থান করতেছে, তাদের পরিবারের এখন কি অবস্থা? আমরা যারা বেঁচে আছি বা সুস্থ আছি, আমাদের পরিবারগুলোর মনে হয় যে ঘন্টায় 2-3 বার কল আসে যে ঠিক আছো, এখন কোথায় আসো, কি করতেছো, খাইছো না খাইছো, কোনো সময় বাইরে নামিস না, হ্যান করিস না ত্যান করিস না। মানে নানান একটা পেরেশানি। আর যার পরিবার থেকে যে সন্তান চলে গেছে বা যে ভাই হারিয়েছে বা বোন তার ভাইকে হারিয়েছে বা মা তার ছেলেকে হারিয়েছে, বাবা তার ছেলেকে হারিয়েছে, সেই পরিবারগুলোর কি অবস্থা হবে? তারা তো আর ফোন করেও খোঁজ খবর নিতে পারবে না। আসলে খারাপ লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে যে যারা মারা গেছে বা যারা পঙ্গু অবস্থায় বেঁচে আছে বা যারা হাসপাতালে অবস্থানরত আছে, এদের এখন কি অবস্থা? আসলে 1971 সালের থেকেও ভয়াবহ অবস্থা হয়েছে 2024 সালের জুলাই মাসটা। এই মাসটা আমরা কোনোদিন ভুলতে পারবো না, সাধারণ মানুষ কোনোদিন ভুলতে পারবে না। এখনও আন্দোলন চলমান, এখনও মানুষ মারতেছে, গুম করতেছে, হাজতে ভরতেছে। কি একটা অবস্থা! সোনার বাংলাদেশটা আজকে রক্তের বাংলাদেশে পরিণত হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।